হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা ডেইলি ব্লগ। সো আমি আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার, তো ভাবলাম একটু ঠাকুর পুজো দেওয়া যাক। সো যা ভাবনা তাই কাজ, ভালো করে ঠাকুর পুজো দিয়ে নিলাম। দেন ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আজকে ব্রেকফাস্টে ছিল সুজি, আমেথি। এই আমেথিটা অনেক দিন পর বাড়িতে আসলো, খেতে খুব ভালো লাগে। বেসিক্যালি আমি মিষ্টি খেতে অতটাও পছন্দ করি না, বাট জিলিপি আমেথি খেতে বেশ ভালো লাগে। দেন বাইরের দিকে তাকিয়ে দেখলাম মেঘলা হয়ে এসেছে, ভাবছিলাম বেরোবো, দেন দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আজকে আমি পরেছি এই ব্ল্যাক কালারের কুর্তিটা, সাথে টিপ না দিলে চলে, আর সিলভার জুয়েলারি তো অ্যাড করা মাস্ট। অনেকদিন ধরে রেড লিপস্টিক পরি না, তাই ভাবলাম আজকে রেড লিপস্টিক লাগিয়েই নি। দেন আমি রেডি হয়ে গেছি। এখানে একটু আমি ফটো তুলছিলাম। উফ, কি বলবো, যতক্ষণ না 100টা সেলফি তোলা হচ্ছে ততক্ষণ মনে হয় যেন একটা ফটোও ভালো আসেনি। তো আমরা বেরিয়ে চলে এসেছিলাম দক্ষিণাপনে। অনেকদিন ধরে ভাবছিলাম আসবো কিন্তু আসা হয়ে হচ্ছিল না। বেসিক্যালি একটু দেখাচ্ছিল কি নতুন কালেকশন এসছে। আজকে এক্সপ্লোর করার পার্টনার ছিল আমার মা। সো ফার্স্টে তাঁত ঘরের বেডশিট দিয়ে স্টার্ট করা হলো এক্সপ্লোর করা। দেন আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখলাম সেরকম কোনো কালেকশন আসেনি, টুকটাক যা ছিল আমার খুব একটা ভালো লাগে। তবে হ্যাঁ, হোম ডেকর আইটেমস গুলো বেশ ভালো ছিল দেখতে, কিন্তু প্রাইসটা বেশি হাই ছিল। আমি দোকানের নামটাও শেয়ার করে দিয়েছি, তোমরা একবার চেক করে নিও। দক্ষিণাপনে সেরকম কিছু না পেয়ে মনটা খারাপ হয়ে গেছিল, তাই ভাবলাম মধুসূদন মঞ্চের সামনে এসে গল্প আড্ডা করছিলাম, সাথে আইসক্রিমও খেয়েছিলাম। আমার এই স্টিক আইসক্রিমগুলো ছোটবেলার কথা খুব মনে করিয়ে দেয়। আগে ছোটবেলা খালি এই স্টিক আইসক্রিমই খেতাম। দেন ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি গড়িয়াহাটির জুডিওতে কিছু টুকটাক কেনাকাটি করার জন্য। প্রত্যেকবার জুডিওতে আসলে সবকিছু কাঁচানো কুচানো আইটেম পেতাম, জোকস আপার্ট। তবে এইবারে কালেকশন বেশ ভালোই ছিল, আমি কয়েকটা জিনিস কিনে নিয়েছি। দিন আমরা গড়িয়াহাট থেকে বাড়ি ফেরার পথে মিষ্টির দোকানে গেছিলাম, টুকটাক মিষ্টি কেনার ছিল। বাড়ি এসে ভাবছিলাম কি খাই, তো চোখে পড়লো ম্যাগির এই নতুন রামেন ভার্সনটা সেদিনকে গ্রসারি শপিং করতে গিয়ে কিনে এনেছিলাম। তো সেটাই ভাবলাম যে বানানো যাক। সো এই ম্যাগির প্যাকেটের সাথে দুটো স্যাশে এসেছিল, একটা মশলা আর একটা সসেজ ছিল। ফার্স্টে আমি ম্যাগিটাকে বয়েল করতে দিয়ে দিলাম। প্যাকেটে যেভাবে ডেসক্রিপশন দেওয়া ছিল সেভাবেই আমি পুরো প্রসেসটা করেছি। যখন এই মশলার স্যাশেটা দিচ্ছিলাম তখন না আমার খুব ভয় লাগছিল যে কত স্পাইসি হবে। দেখো দেখতে কিরকম রেড হয়েছে। দিন একটু নাড়াচাড়া করে নিলাম। ম্যাগির কালার দেখে আমার না খুব ভয় করছিল যে খুব স্পাইসি হবে, বাট দাঁড়াও আগে খেয়ে দেখি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখনের টাইম হচ্ছে টেস্টিং টাইম। তো ফার্স্টে আমি ভয়ে ফার্স্ট বাইটটা নিলাম। ও মা, এ তো ঝালই নেই, দেখতেই শুধু কালারটাই রেড, ঝালও সেরকম নেই। সত্যি কথা বলবো, আমার এই ম্যাগির ফ্লেভারের থেকে আমার নর্মাল ম্যাগির ফ্লেভারটা বেশ ইয়ামি লাগে। তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দিয়ে বেশ ভালো লাগলো। এই নতুন ম্যাগিটা ট্রাই করেও দারুণ লেগেছে, একটু অন্যরকম টেস্ট পেলাম। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।